বন্ধুরা, আজ আপনাদের শোনাব বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডলা। যখন নবকুমার কপালকুণ্ডলাকে লইয়া চটি হইতে যাত্রা করেন, তখন মতিবিবি পথান্তরে বর্ধমানাভিমুখে যাত্রা করিলেন। যতক্ষণ মতিবিবি পতবাহন করেন, ততক্ষণ আমরা তাহার পূর্ব বৃত্তান্ত কিছু বলি। মতির চরিত্র মহাদোষে কলুষিত, মহৎ গুণেও শোভিত। এরূপ চরিত্রের বিস্তারিত বৃত্তান্তে পাঠক মহাশয় অসন্তুষ্ট হইবেন না। যখন ইহার পিতা মোহাম্মদীয় ধর্মাবলম্বন করিলেন, তখন ইহার হিন্দু নাম পরিবর্তিত হইয়া লুৎফুন্নিসা নাম হইল। মতিবিবি কোনো কালেও ইহার নাম নহে, তবে কখনো কখনো ছদ্মবেশে দেশ বিদেশে ভ্রমণকালে ওই নাম গ্রহণ করিতেন। ইহার পিতা ঢাকায় আসিয়া রাজকার্যে নিযুক্ত হইলেন, কিন্তু তথায় অনেক নিজদেশীয় লোকের সমাগম। দেশীয় সমাজে সমাচ্যুত হইয়া সকলের থাকিতে ভালো লাগে না। অতএব তিনি কিছুদিনে সুবাদারের নিকট প্রতিপত্তি লাভ করিয়া তাহার সুরিত অনেকানেক ওমরাহের নিকট পত্র সংগ্রহপূর্বক সপরিবারে আগ্রায় আসিলেন। আকবর শাহের নিকট কাহারও গুণ অবিদিত থাকিত না। শীঘ্রই তিনি ইহার গুণ গ্রহণ করিলেন। লুৎফুন্নিসার পিতা শীঘ্রই উচ্চপদস্থ হইয়া আগ্রার প্রধান ওমরা মধ্যে গণ্য হইলেন। এদিকে লুৎফুন্নিসা ক্রমে বয়ঃপ্রাপ্ত হইতে লাগিলেন। আগ্রাতে আসিয়া তিনি পার্শ্বিক, সংস্কৃত, নৃত্য, গীত, রসবাদ ইত্যাদিতে সুশিক্ষিতা হইলেন। রাজধানীর অসংখ্য রূপবতী গুণবতীদের মধ্যে অগ্রগণ্যা হইতে লাগিলেন। দুর্ভাগ্যবশত বিদ্যা সম্বন্ধে তাহার যাদৃশ শিক্ষা হইয়াছিল, ধর্ম সম্বন্ধে তাহার কিছুই হয় নাই। লুৎফুন্নিসার বয়স পূর্ণ হইলে প্রকাশ পাইতে লাগিল যে তাহার মনোবৃত্তি সকল দুর্দম বেগবতী। ইন্দ্রিয় দমনে কিছুমাত্র ক্ষমতাও নাই, ইচ্ছাও নাই। সৎসতে সমান প্রবৃত্তি, এ কার্য সৎ, এ কার্য অসৎ, এমতো বিচার করিয়া তিনি কোনো কর্মে প্রবৃত্ত হইতেন না। যাহা ভালো লাগিত তাহাই করিতেন। যখন সৎকর্মে অন্তঃকরণ সুখী হইত, তখন সৎকর্ম করিতেন। যখন অসৎকর্মে অন্তঃকরণ সুখী হইত, তখন অসৎকর্ম করিতেন। যৌবনকালের মনোবৃত্তি দুর্দম হইলে যে সকল দোষ জন্মে, তাহা লুৎফুন্নিসা সম্বন্ধে জন্মিল। তাহার পূর্ব স্বামী বর্তমান ওমরাহেরা কেহ তাহাকে বিবাহ করিতে সম্মত হইলেন না। তিনিও বড় বিবাহের অনুরাগিণী হইলেন না। মনে মনে ভাবিলেন, কুসুমে কুসুমে বিহারিণী ভ্রমরীর পক্ষচ্ছেদ কেন করাইব। প্রথমে কানাকানি, শেষে কালিমাময় কলঙ্ক রটিল। তাহার পিতা বিরক্ত হইয়া তাহাকে আপন গৃহ হইতে বহিষ্কৃত করিয়া দিলেন। লুৎফুন্নিসা গোপনে যাহাদিকে কৃপা বিতরণ করিতেন, তন্মধ্যে যুবরাজ সেলিম একজন। একজন ওমরাহির কুলকলঙ্ক জন্মাইলে পাছে আপন অপক্ষপাতী পিতার কোপানলে পড়িতে হয়, সেই আশঙ্কায় সেলিম এ পর্যন্ত লুৎফুন্নিসাকে আপন অবরোধ বাসিনী করিতে পারেন নাই। এক্ষণে সুযোগ পাইলেন। রাজপুতপতি মানসিংহের ভগিনী যুবরাজের প্রধানা মহিষী ছিলেন। যুবরাজ লুৎফুন্নিসাকে তাহার প্রধানা সহচরী করিলেন। লুৎফুন্নিসা প্রকাশ্যে বেগমের সখী, পরোক্ষে যুবরাজের অনুগ্রহ ভাগিনী হইলেন। লুৎফুন্নিসার ন্যায় বুদ্ধিমতী মহিলা যে অল্প দিনেই রাজকুমারের হৃদয়াধিকার করিবেন, ইহা সহজেই উপলব্ধি হইতে পারে। সেলিমের চিত্তে তাহার প্রভুত্ব এরূপ প্রতিযোগী শূন্য হইয়া উঠিল যে লুৎফুন্নিসা উপযুক্ত সময়ে তাহার পাটরানী হইবেন, ইহা তাহার স্থির প্রতিজ্ঞা হইল। কেবল লুৎফুন্নিসার স্থির প্রতিজ্ঞা হইল এমতো নহে, রাজপুরবাসী সকলেরই উহা সম্ভব বোধ হইল। এইরূপ আশার স্বপ্নে লুৎফুন্নিসা জীবন বাহিত করিতেছিলেন। এমতো সময়ে নিদ্রাভঙ্গ হইল। আকবর শাহের কোষাধ্যক্ষ আখতিমাদ্দৌলা খাজা আয়াসের কন্যা মেহেরুন্নিসা যবনকুলে প্রধানা সুন্দরী। একদিন কোষাধ্যক্ষ রাজকুমার সেলিম ও অন্যান্য প্রধান ব্যক্তিকে নিমন্ত্রণ করিয়া গৃহে আনিলেন। সেই দিন মেহেরুন্নিসার সহিত সেলিমের সাক্ষাৎ হইল, এবং সেই দিন সেলিম মেহেরুন্নিসার নিকট চিত্ত রাখিয়া গেলেন। তাহার পর যাহা ঘটিয়াছিল তাহা ইতিহাস পাঠক মাত্রেই অবগত আছেন। শের আফগান নামক একজন মহাবিক্রমশালী ওমরাহের সহিত কোষাধ্যক্ষের কন্যার সম্বন্ধ পূর্বেই হইয়াছিল। সেলিম অনুরাগান্ধ হইয়া
সেই সম্বন্ধ রহিত করিবার জন্য পিতার নিকট যাচমান হইলেন, কিন্তু নিরপেক্ষ পিতার নিকট কেবল তিরস্কৃত হইলেন মাত্র। সুতরাং সেলিমকে আপাতত নিরস্ত হইতে হইল। আপাতত নিরস্ত হইলেন বটে, কিন্তু আশা ছাড়িলেন না। শের আফগানের সহিত মেহেরুন্নেসার বিবাহ হইল, কিন্তু সেলিমের চিত্তবৃত্তি সকল লুৎফুন্নেসার নখদর্পণে ছিল। তিনি নিশ্চিত বুঝিয়াছিলেন যে শের আফগানের সহস্র প্রাণ থাকিলেও তাহার নিস্তার নাই। আকবর শাহের মৃত্যু হইলেই তাহার প্রাণান্ত হইবে। মেহেরুন্নেসা সেলিমের মহিষী হইবেন। লুৎফুন্নেসা সিংহাসনের আশা ত্যাগ করিলেন। মোহাম্মদীয় সম্রাট কুলগৌরব আকবরের পরমায়ু শেষ হইয়া আসিল। যে প্রচণ্ড সূর্যের প্রবাই তুর্কি হইতে ব্রহ্মপুত্র পর্যন্ত প্রদীপ্ত হইয়াছিল, সে সূর্য অস্তগামী হইল। এ সময়ে লুৎফুন্নেসা আত্মপ্রাধান্য রক্ষার জন্য এক দুঃসাহসিক সংকল্প করিলেন। রাজপুতপতি রাজা মানসিংহের ভগিনী সেলিমের প্রধান মহিষী, খসরু তাহার পুত্র। একদিন তাহার সহিত আকবর শাহের পীড়িত শরীর সম্বন্ধে লুৎফুন্নেসার কথোপকথন হইতেছিল। রাজপুত কন্যা এক্ষণে বাদশাহ পত্নী হইবেন, এই কথার প্রসঙ্গ করিয়া লুৎফুন্নেসা তাহাকে অভিনন্দন করিতেছিলেন। প্রত্যুত্তরে খসরুর জননী কহিলেন, বাদশাহের মহিষী হইলে মনুষ্য জন্ম সার্থক বটে, কিন্তু যে বাদশাহ জননী সেই সর্বোপরি। উত্তর শুনিবা মাত্র এক অপূর্ব চিন্তিত অভিসন্ধি লুৎফুন্নেসার হৃদয়ে উদয় হইল। তিনি প্রত্যুত্তর করিলেন, তাহাই হোক না কেন, সেও তো আপনার ইচ্ছাধীন। বেগম কহিলেন, সে কি? চতুরা উত্তর করিলেন, যুবরাজ পুত্র খসরুকে সিংহাসন দান করুন। বেগম কোনো উত্তর করিলেন না। সেদিন এই প্রসঙ্গ পুনরুত্থাপিত হইল না, কিন্তু কেহই একথা ভুলিলেন না। স্বামীর পরিবর্তে পুত্র যে সিংহাসন আরোহণ করেন, ইহা বেগমের অনভিমত নহে। মেহেরুন্নেসার প্রতি সেলিমের অনুরাগ লুৎফুন্নেসার যেরূপ হৃদয়শীল, বেগমেরও সেইরূপ। মানসিংহের ভগিনী আধুনিক তুর্কমান কন্যার যে আজ্ঞানুবর্তিনী হইয়া থাকিবেন, তাহা ভালো লাগিবে কেন? লুৎফুন্নেসারও এই সংকল্পে উদ্যোগিনী হইবার গাঢ় তাৎপর্য ছিল। অন্যদিন পুনর্বার এ প্রসঙ্গ উত্থাপিত হইল। উভয়ের মত স্থির হইল, সেলিমকে ত্যাগ করিয়া খসরুকে আকবরের সিংহাসনে স্থাপিত করা অসম্ভাবনীয় বোধ হইবার কোনো কারণ ছিল না। একথা লুৎফুন্নেসা বেগমের বিলক্ষণ হৃদয়ঙ্গম করাইলেন। তিনি কহিলেন, মোগলের সাম্রাজ্য রাজপুতের বাহুবলে স্থাপিত রহিয়াছে। সেই রাজপুত রাজের চূড়া রাজা মানসিংহ, তিনি খসরুর মাতুল। আর মুসলমানদিগের প্রধান খাঁ আজিম, তিনি প্রধান রাজমন্ত্রী, তিনি খসরুর শ্বশুর। ইহারা দুইজনে উদ্যোগী হইলে কে ইহাদিগের অনুবর্তী না হইবে? আর কাহার বলেই বা যুবরাজ সিংহাসন গ্রহণ করিবেন? রাজা মানসিংহকে এ কার্যে ব্রতী করা আপনার ভার, খাঁ আজিম ও অন্যান্য মোহাম্মদীয় উমরাগণকে লিপ্ত করা আমার ভার। আপনার আশীর্বাদে কৃতকার্য হইব, কিন্তু এক আশঙ্কা, পাছে সিংহাসন আরোহণ করিয়া খসরু এ দুশ্চারিণীকে পুর বহিষ্কৃত করিয়া দেন। বেগম সহচরীর অভিপ্রায় বুঝিলেন, হাসিয়া কহিলেন, তুমি আগ্রার যে ওমরাহের গৃহিণী হইতে চাও, সেই তোমার পানি গ্রহণ করিবে। তোমার স্বামী ৫০০০ মনসবদার হইবেন। লুৎফুন্নেসা সন্তুষ্ট হইলেন। ইহাই তাহার উদ্দেশ্য ছিল। যদি রাজপুরী মধ্যে সামান্য পুরুষটি হইয়া থাকিতে হইল, তবে প্রতিপুষ্প বিহারিণী মধুকরীর পক্ষচ্ছেদন করিয়া কি সুখ হইল? যদি স্বাধীনতা ত্যাগ করিতে হইল, তবে বাল্যসখী মেহেরুন্নেসার দাসিত্বে কি সুখ? তাহার অপেক্ষা কোনো প্রধান রাজপুরুষের সর্বময়ে গরণে হওয়া গৌরবের বিষয়। শুধু এই লোভে লুৎফুন্নেসা এই কর্মে প্রবৃত্ত হইলেন না। সেলিম যে তাহাকে উপেক্ষা করিয়া মেহেরুন্নেসার জন্য এত ব্যস্ত, ইহার প্রতিশোধও তাহার উদ্দেশ্য। খাঁ আজিম প্রভৃতি আগ্রা দিল্লির ওমরাহেরা লুৎফুন্নেসার বিলক্ষণ বাধ্য ছিলেন। খাঁ আজিম যে জামাতার ইষ্ট সাধনে উদ্যুক্ত হইবেন, ইহা বিচিত্র নহে। তিনি এবং আর ওমরাগণ সম্মত হইলেন। খাঁ আজিম লুৎফুন্নেসাকে কহিলেন, মনে করো, যদি কোনো অসুযোগে আমরা কৃতকার্য না হই, তবে তোমার আমার রক্ষা নাই। অতএব প্রাণ বাঁচাইবার একটা পথ রাখা ভালো। লুৎফুন্নেসা কহিলেন, আপনার কি পরামর্শ? খাঁ আজিম কহিলেন, উড়িষ্যা ভিন্ন অন্য আশ্রয় নাই। কেবল সেই স্থানে মোগলের শাসন তত প্রখর নহে।
উড়িষ্যায় সৈন্য আমাদিগের হস্তগত থাকা আবশ্যক। তোমার ভ্রাতা উড়িষ্যায় মনসবদার আছেন, আমি কৈল্য প্রচার করিব। তিনি যুদ্ধে আহত হইয়াছেন। তুমি তাহাকে দেখিবার ছলে কৈল্যই উড়িষ্যায় যাত্রা করো। তথায় যৎ কর্তব্য তাহা সাধন করিয়া শীঘ্র প্রত্যাগমন করো। লুৎফুন্নেসার এই পরামর্শে সম্মত হইলেন। তিনি উড়িষ্যায় আসিয়া যখন প্রত্যাগমন করিতেছিলেন, তখন তাহার সহিত পাঠক মহাশয়ের সাক্ষাৎ হইয়াছে। যেদিন নবকুমারকে বিদায় করিয়া মতি বিবি বা লুৎফুন্নেসা বর্ধমানাভিমুখে যাত্রা করিলেন, সেদিন তিনি বর্ধমান পর্যন্ত যাইতে পারিলেন না, অন্য চটিতে রহিলেন। সন্ধ্যার সময়ে পেশমনের সহিত একত্র বসিয়া কথোপকথন হইতেছিল। এমন কালে মতি সহসা পেশমনকে জিজ্ঞাসা করিলেন, পেশমন, আমার স্বামীকে কেমন দেখিলে? পেশমন কিছু বিস্মিত হইয়া কহিল, কেমন আর দেখিব? মতি কহিলেন, সুন্দর পুরুষ বটে কিনা? নবকুমারের প্রতি পেশমনের বিশেষ বিরাগ জন্মিয়াছিল। যে অলঙ্কারগুলি মতি কপালকুণ্ডলাকে দিয়েছিলেন, তৎপ্রতি পেশমনের বিশেষ লোভ ছিল। মনে মনে ভরসা ছিল একদিন চাহিয়া লইবেন। সেই আশা নির্মূল হইয়াছিল। সুতরাং কপালকুণ্ডলা এবং তাহার স্বামী উভয়ের প্রতি তাহার দারুণ বিরক্তি। অতএব স্বামিনীর প্রশ্নে উত্তর করিলেন, দরিদ্র ব্রাহ্মণ আবার সুন্দর কুৎসিত কি? সহচরীর মনের ভাব বুঝিয়া মতি হাস্য করিয়া কহিলেন, দরিদ্র ব্রাহ্মণ যদি ওমরা হয় তবে সুন্দর পুরুষ হইবে? পেশমন বলিল, সে আবার কি? মতি কহিলেন, কেন, তুমি জানো না যে বেগম স্বীকার করিয়াছেন যে খসরু বাদশাহ হইলে আমার স্বামী ওমরা হইবে? তা তো জানি, কিন্তু তোমার পূর্ব স্বামী ওমরা হইবেন কেন? মতি কহিলেন, তবে আমার আর কোন স্বামী আছে যিনি নূতন হইবেন? মতি ঈষৎ হাসিয়া কহিলেন, আমার ন্যায় সতীর দুই স্বামী, বড় অন্যায় কথা। ও কে যাইতেছে? যাহাকে দেখিয়া মতি কহিলেন, ও কে যাইতেছে, পেশমন তাহাকে চিনিল। সে আগ্রানিবাসী, খাঁ আজিমের আশ্রিত ব্যক্তি। উভয়ে ব্যস্ত হইলেন। পেশমন তাহাকে ডাকিলেন। সে ব্যক্তি আসিয়া লুৎফুন্নিসাকে অভিবাদনপূর্বক একখানি পত্র দান করিল। কহিল, পত্র লইয়া উড়িষ্যা যাইতেছিলাম, পত্র জরুরি। পত্র পড়িয়া মতিবিবির আশা ভরসা সকল অন্তর্হিত হইল। পত্রের মর্ম এই, আমাদিগের যত্ন বিফল হইয়াছে। মৃত্যুকালেও আকবর শাহ আপন বুদ্ধি বলে আমাদিগকে পরাভূত করিয়াছেন। তাহার পরলোকে গতি হইয়াছে। তাহার আজ্ঞা বলে কুমার সেলিম এক্ষণে জাহাঙ্গীর শাহ হইয়াছেন। তুমি খসরুর জন্য ব্যস্ত হইবে না। এই উপলক্ষে কেহ তোমার শত্রুতা সাধিতে না পারে এমত চেষ্টার জন্য তুমি শীঘ্র আগ্রায় ফিরিয়া আসিবে। আকবর শাহ যে প্রকারে এ ষড়যন্ত্র নিষ্ফল করেন তাহা ইতিহাসে বর্ণিত আছে। এ স্থলে সে বিবরণের আবশ্যকতা নাই। পুরস্কারপূর্বক দূতকে বিদায় করিয়া মতি পেশমনকে পত্র শুনাইলেন। পেশমন কহিল, এক্ষণে উপায়? মতি কহিলেন, এখন আর উপায় নাই। পেশমন ক্ষণেক চিন্তা করিয়া বলিল, ভালো, ক্ষতিই বাকি। যেমন ছিলে তেমনই থাকিবে। মোগল বাদশাহের পুরস্ত্রী মাত্রই অন্য রাজ্যের পাটরানী অপেক্ষাও বড়। মতি ঈষৎ হাসিয়া বলিল, তাহা আর হয় না। আর সে রাজপুরে থাকিতে পারিব না। শীঘ্রই মেহেরুন্নিসার সহিত জাহাঙ্গীরের বিবাহ হইবে। মেহেরুন্নিসাকে আমি কিশোর বয়োবধি ভালো জানি। একবার সে পুরবাসিনী হইলে সেই বাদশাহ হইবে। জাহাঙ্গীর বাদশাহ নামমাত্র থাকিবে। আমি যে তাহার সিংহাসনারোহণের পত্রদের চেষ্টা পাইয়াছিলাম, ইহা তাহার অবিদিত থাকিবে না। তখন আমার দশা কি হইবে? পেশমন প্রায় রোদনোন্মুখী হইয়া কহিল, তবে কি হইবে? মতি কহিলেন, এক ভরসা আছে। মেহেরুন্নিসার চিত্ত জাহাঙ্গীরের প্রতি কিরূপ, তাহার যেরূপ দার্ঢ্য, তাহাতে যদি সে জাহাঙ্গীরের প্রতি অনুরাগিনী না হইয়া স্বামীর প্রতি যথার্থ স্নেহশালিনী হইয়া থাকে, তবে জাহাঙ্গীর শত শের আফগান বধ করিলেও মেহেরুন্নিসাকে পাইবেন না। আর যদি মেহেরুন্নিসা জাহাঙ্গীরের যথার্থ অভিলাষিনী হয়, তবে আর কোনো ভরসা নাই। পেশমন কহিল, মেহেরুন্নিসার মন কি প্রকারে জানিবে? মতি হাসিয়া কহিলেন, লুৎফুন্নিসার অসাধ্য কি? মেহেরুন্নিসা আমার বাল্য সখী।
কালই বর্ধমানে গিয়া তাহার নিকট 2 দিন অবস্থিতি করিব। পেশমন কহিল, যদি মেহেরুন্নিসা বাদশাহের অনুরাগিনী হন, তাহা হইলে কি করিবে? মতি কহিল, পিতা কহিয়া থাকেন, ক্ষেত্রে কর্ম বিদীয়তে। উভয়ে ক্ষণেক নীরব হইয়া রহিলেন। ঈষৎ হাসিতে মতির ওষ্ঠাধর কুঞ্চিত হইতে লাগিল। পেশমন জিজ্ঞাসা করিল, হাসিতেছে কে? মতি কহিলেন, কোনো নূতন ভাব উদয় হইতেছে। পেশমন বলিল, কি নূতন ভাব? মতি তাহা পেশমনকে বলিলেন না, আমরাও তাহা পাঠককে বলিব না, পশ্চাৎ প্রকাশ পাইবে। এ সময়ে শের আফগান বঙ্গদেশের সুবাদারের অধীনে বর্ধমানের কর্মাধ্যক্ষ হইয়া অবস্থিতি করিতেছিলেন। মতিবিবি বর্ধমানে আসিয়া শের আফগানের আলয়ে উপনীত হইলেন। শের আফগান সপরিবারে তাহাকে অত্যন্ত সমাদরে তথায় অবস্থিতি করাইলেন। যখন শের আফগান এবং তাহার স্ত্রী মেহেরুন্নিসা আগ্রায় অবস্থিতি করিতেন, তখন মতি তাহাদিগের নিকট বিশেষ পরিচিতা ছিলেন। মেহেরুন্নিসার সহিত তাহার বিশেষ প্রণয় ছিল। পরে উভয়ই দিল্লির সাম্রাজ্য লাভের জন্য প্রতিযোগিনী হইয়াছিলেন। এক্ষণে একত্র হওয়ায় মেহেরুন্নিসা মনে ভাবিতেছেন, ভারতবর্ষের কর্তৃত্ব কাহার অদৃষ্টে বিধাতা লিখিয়াছেন। বিধাতাই জানেন, আর সেলিম জানেন, আর কেহ যদি জানে তো সে এই লুৎফুন্নিসা। দেখি লুৎফুন্নিসা কি কিছু প্রকাশ করিবে না। মতিবিবিরও মেহেরুন্নিসার মন জানিবার চেষ্টা। মেহেরুন্নিসা তৎকালে ভারতবর্ষের মধ্যে প্রধানা রূপবতী এবং গুণবতী বলিয়া খ্যাতি লাভ করিয়াছিলেন। বস্তুত তাদৃশ রমণী ভূমণ্ডলে অতি অল্পই জন্মগ্রহণ করিয়াছে। সৌন্দর্যে ইতিহাস কীর্তিতা স্ত্রীলোকদিগের মধ্যে তাহার প্রাধান্য ঐতিহাসিক মাত্রেই স্বীকার করিয়া থাকেন। কোনো প্রকার বিদ্যায় তাৎকালিক পুরুষদিগের মধ্যে বড় অনেকে তাহার অপেক্ষা শ্রেষ্ঠ ছিলেন না। নৃত্য গীতে মেহেরুন্নিসা অদ্বিতীয়া। কবিতা রচনায় বা চিত্র লিখনেও তিনি সকলের মন মুগ্ধ করিতেন। তাহার সরস কথা তাহার সৌন্দর্য অপেক্ষাও মোহময়ী ছিল। মতিও এ সকল গুণে হীনা ছিলেন না। অদ্য এই 2 চমৎকারিণী পরস্পরের মন জানিতে উৎসুক হইলেন। মেহেরুন্নিসা খাস কামরায় বসিয়া তসবির লিখিতেছিলেন। মতি মেহেরুন্নিসার পৃষ্ঠের নিকট বসিয়া চিত্রলিখন দেখিতেছিলেন এবং তাম্বুল চর্বণ করিতেছিলেন। মেহেরুন্নিসা জিজ্ঞাসা করিলেন, চিত্র কেমন হইতেছে? মতিবিবি উত্তর করিলেন, তোমার চিত্র যেরূপ হইয়া থাকে তাহাই হইতেছে। অন্য কেহ যে তোমার ন্যায় চিত্রনিপুণ নহে, ইহাই দুঃখের বিষয়। মেহেরুন্নিসা কহিল, তাই যদি সত্য হয় তো দুঃখের বিষয় কেন? মতি কহিল, অন্যের তোমার মতো চিত্র নৈপুণ্য থাকিলে তোমার এই মূর্খের আদর্শ রাখিতে পারিত। মেহেরুন্নিসা কহিল, কবরের মাটিতে মুখের আদর্শ থাকিবে। মেহেরুন্নিসা এই কথা কিছু গাম্ভীর্যের সহিত কহিলেন। মতি কহিল, ভগিনী, আজ মনের ফুর্তির এত স্বল্পতা কেন? মেহেরুন্নিসা কহিল, ফুর্তির অল্পতা কই? তবে যে তুমি আমাকে কাল প্রাতে ত্যাগ করিয়া যাইবে, তাহাই বা কি প্রকারে ভুলিব? আর 2 দিন থাকিয়া তুমি কেন বা চরিতার্থ না করিবে? মতি কহিল, সুখে কার অসাধ? সাধ্য হইলে আমি কেন যাইব? কিন্তু আমি পরেরও দিন কি প্রকারে থাকিব? মেহেরুন্নিসা বলিল, আমার প্রতি তোমার তো ভালোবাসা আর নাই। থাকিলে তুমি কোনো মতে রহিয়া যাইতে। আসিয়াছ তো রহিতে পারো না কেন? মতি বলিল, আমি তো সকল কথাই বলিয়াছি। আমার সহোদর মোগল সৈন্য মনসবদার, তিনি উড়িষ্যার পাঠানদিগের সহিত যুদ্ধে আহত হইয়া সংকটাপন্ন হইয়াছিলেন। আমি তাহারই বিপদ সংবাদ পাইয়া বেগমের অনুমতি লইয়া তাহাকে দেখিতে আসিয়াছিলাম। উড়িষ্যায় অনেক বিলম্ব করিয়াছি, এক্ষণে আর বিলম্ব করা উচিত নহে। তোমার সহিত অনেক দিন দেখা হয় নাই, এই জন্য 2 দিন রহিয়া গেলাম। মেহেরুন্নিসা বলিল, বেগমের নিকট কোন দিন পৌঁছিবার কথা স্বীকার করিয়া আসিয়াছ? মতি বুঝিলেন মেহেরুন্নিসা ব্যঙ্গ করিতেছেন। মার্জিত অথচ মর্মবেদী ব্যঙ্গে মেহেরুন্নিসা যেরূপ নিপুণ, মতি সেরূপ নহেন, কিন্তু অপ্রতিভ হইবার লোকও নহেন। তিনি উত্তর করিলেন, দিন নিশ্চিত করিয়া 3 মাসের পথ যাতায়াত করা কি সম্ভব? কিন্তু অনেক কাল বিলম্ব করিয়াছি, আরও বিলম্বে অসন্তোষের কারণ জন্মিতে পারে। মেহেরুন্নিসা নিজ ভুবন মোহন হাসি হাসিয়া কহিলেন, কাহার অসন্তোষের আশঙ্কা করিতেছ? যুবরাজের না তাহার মহিষীর? মতি কিঞ্চিত অপ্রতিভ হইয়া কহিলেন,
এ লজ্জাহীনাকে কেন লজ্জা দিতে চাও? উভয়েরই অসন্তোষ হইতে পারে। মেহেরুন্নেসা কহিল, কিন্তু জিজ্ঞাসা করি, তুমি স্বয়ং বেগম নাম ধারণ করিতেছ না কেন? শুনিয়াছিলাম কুমার সেলিম তোমাকে বিবাহ করিয়া খাস বেগম করিবেন, তাহার কত দূর? মতি কহিল, আমি তো সহজেই পরাধী না। যে কিছু স্বাধীনতা আছে তাহা কেন নষ্ট করিব? বেগমের সহচারিণী বলিয়া অনায়াসে উড়িষ্যায় আসিতে পারিলাম। সেলিমের বেগম হইলে কি উড়িষ্যায় আসিতে পারিতাম? মেহেরুন্নেসা বলিল, যে দিল্লীশ্বরের প্রধানা মহিষী হইবে তাহার উড়িষ্যায় আসিবার প্রয়োজন? মতি কহিল, সেলিমের প্রধানা মহিষী হইব এমন স্পর্ধা কখনো করি না। এ হিন্দুস্থান দেশে কেবল মেহেরুন্নিসাই দিল্লীশ্বরের প্রাণেশ্বরী হইবার উপযুক্ত। মেহেরুন্নিসা মুখ নত করিলেন। ক্ষণেক নিরুত্তর তাকিয়া কহিলেন, ভগিনী, আমি এমত মনে করি না যে তুমি আমাকে পীড়া দিবার জন্য একথা বলিলে, কি আমার মন জানিবার জন্য বলিলে। কিন্তু তোমার নিকট আমার এই ভিক্ষা, আমি যে শের আফগানের বনিতা, আমি যে কায়মন বাক্যে শের আফগানের দাসী, তাহা তুমি বিস্মৃত হইয়া কথা কহিও না। লজ্জাহীনা মতি এ তিরস্কারে অপ্রতিভ হইলেন না, বরং আরও সুযোগ পাইলেন। কহিলেন, তুমি যে পতিগত প্রাণা তাহা আমি বিলক্ষণ জানি, সেই জন্যই ছলক্রমে এ কথা তোমার সম্মুখে পারিতে সাহস করিয়াছি। সেলিম যে এ পর্যন্ত তোমার সৌন্দর্যের মোহ ভুলিতে পারেন নাই, এই কথা বলা আমার উদ্দেশ্য। সাবধান থাকিও। মেহেরুন্নেসা বলিলেন, এখন বুঝিলাম, কিন্তু কিসের আশঙ্কা? মতি কিঞ্চিত ইতস্তত করিয়া কহিলেন, বৈধব্যের আশঙ্কা। এই কথা বলিয়া মতি মেহেরুন্নেসার মুখপানে তীক্ষ্ণ দৃষ্টি করিয়া রহিলেন, কিন্তু ভয় বা আহ্লাদের কোনো চিহ্ন তথায় দেখিতে পাইলেন না। মেহেরুন্নেসা সদর্পে কহিলেন, বৈধব্যের আশঙ্কা? শের আফগান আত্মরক্ষায় অক্ষম নহে। বিশেষ আকবর বাদশাহীর রাজ্য মধ্যে তাহার পুত্রও বিনা দোষে পরপ্রাণ নষ্ট করিয়া নিস্তার পাইবেন না। মতি কহিল, সত্য কথা, কিন্তু সম্প্রতিকার আগ্রার সংবাদ এই যে আকবর শাহ গত হইয়াছেন, সেলিম সিংহাসনারূঢ় হইয়াছেন। দিল্লীশ্বরকে কে দমন করিবে? মেহেরুন্নেসা আর কিছু শুনিলেন না। তাহার সর্বাঙ্গ শিহরিয়া কাঁপিতে লাগিল। আবার মুখ নত করিলেন। লোচন যুগলে অশ্রুদ্বারা বহিতে লাগিল। মতি জিজ্ঞাসা করিলেন, কাঁদো কেন? মেহেরুন্নেসা নিঃশ্বাস ত্যাগ করিয়া কহিলেন, সেলিম ভারতবর্ষের সিংহাসনে, আমি কোথায়? মতির মনস্কাম সিদ্ধ হইল। তিনি কহিলেন, তুমি আজিও যুবরাজকে একেবারে বিস্মৃত হইতে পারো নাই। মেহেরুন্নেসা গদগদ স্বরে কহিলেন, কাহাকে বিস্মৃত হইব? আত্মজীবন বিস্মৃত হইব, তথাপি যুবরাজকে বিস্মৃত হইতে পারিব না। কিন্তু শুনো ভগিনী। অকস্মাৎ মনের কবাট খুলিল। তুমি এ কথা শুনিলে, কিন্তু আমার শপথ, এ কথা যেন কর্ণান্তরে না যায়। মতি কহিল, ভালো, তাহাই হইবে। কিন্তু যখন সেলিম শুনিবেন যে আমি বর্ধমানে আসিয়াছিলাম, তখন তিনি অবশ্য জিজ্ঞাসা করিবেন যে মেহেরুন্নেসা আমার কথা কি বলিল, তখন আমি কি উত্তর করিব? মেহেরুন্নেসা কিছুক্ষণ ভাবিয়া কহিলেন, এই কহিও যে মেহেরুন্নেসা হৃদয় মধ্যে তাহার ধ্যান করিবে, প্রয়োজন হইলে তাহার জন্য আত্মপ্রাণ পর্যন্ত সমর্পণ করিবে, কিন্তু কখনো আপন কুলমান সমর্পণ করিবে না। দাসীর স্বামী জীবিত থাকিতে সে কখনো দিল্লীশ্বরকে মুখ দেখাইবে না। আর যদি দিল্লীশ্বর কর্তৃক তাহার স্বামীর প্রাণান্ত হয়, তবে স্বামীহন্তার সহিত ইহ জন্মে তাহার মিলন হইবেক না। ইহা কহিয়া মেহেরুন্নেসা সে স্থান হইতে উঠিয়া গেলেন। মতিবিবি চমৎকৃত হইয়া রহিলেন, কিন্তু মতিবিবিরই জয় হইল। মেহেরুন্নেসার চিত্তের ভাব মতিবিবি জানিলেন। মতিবিবির আশা ভরসা মেহেরুন্নেসা কিছুই জানিতে পারিলেন না। যিনি পরে আত্মবুদ্ধি প্রভাবে দিল্লীশ্বরের ঐশ্বরী হইয়াছিলেন, তিনিও মতির নিকট পরাজিতা হইলেন। ইহার কারণ মেহেরুন্নেসা প্রণয়শালিনী, মতিবিবি এ স্থলে কেবলমাত্র স্বার্থপরায়ণা। মনুষ্যহৃদয়ের বিচিত্র গতি মতিবিবি বিলক্ষণ বুঝিতেন। মেহেরুন্নেসার কথা আলোচনা করিয়া তিনি যাহা সিদ্ধান্ত করিলেন, কালে তাহাই যথার্থীভূত হইল। তিনি বুঝিলেন যে মেহেরুন্নেসা জাহাঙ্গীরের যথার্থ অনুরাগিনী। অতএব নারীদর্পে এখন যাহাই বলুন, পথ মুক্ত হইলে মনের গতি রোধ করিতে পারিবেন না। বাদশাহীর মনস্কামনা অবশ্য সিদ্ধ করিবেন। এই সিদ্ধান্তে মতির আশা বর্ষা সকলই নির্মূল হইল। কিন্তু তাহাতে কি মতি নিতান্তই দুঃখিত হইলেন? তাহা নহে।
বরং ঈষৎ সুখানুভব হইল। কেন যে এমন অসম্ভব চিত্তপ্রসাদ জন্মিল তাহা মতি প্রথমে বুঝিতে পারিলেন না। তিনি আগ্রার পথে যাত্রা করিলেন। পথে কয়েকদিন গেল। সেই কয়েকদিনে আপন চিত্তভাব বুঝিলেন। মতি আগ্রায় উপনীতা হইলেন, আর তাহাকে মতি বলিবার আবশ্যক করে না। কয়দিনে তাহার চিত্তবৃত্তি সকল একেবারে পরিবর্তিত হইয়াছিল। জাহাঙ্গীরের সহিত তাহার সাক্ষাৎ হইল। জাহাঙ্গীর তাহাকে পূর্ববৎ সমাদর করিয়া তাহার সহোদরের সংবাদ ও পথের কুশল জিজ্ঞাসা করিলেন। লুৎফুন্নেসা যাহা মেহেরুন্নেসাকে বলিয়াছিলেন তাহা সত্য হইল। অন্যান্য প্রসঙ্গের পর বর্ধমানের কথা শুনিয়া জাহাঙ্গীর জিজ্ঞাসা করিলেন, মেহেরুন্নেসার নিকট 2 দিন ছিলে বলিতেছ, মেহেরুন্নেসা আমার কথা কি বলিল? লুৎফুন্নেসা অকপট হৃদয়ে মেহেরুন্নেসার অনুরাগের পরিচয় দিলেন। বাদশাহ শুনিয়া নীরবে রহিলেন। তাহার বিস্ফারিত লোচনে 2-1 বিন্দু অশ্রু বহিল। লুৎফুন্নেসা কহিলেন, জাহাপনা, দাসী শুভ সংবাদ দিয়াছে। দাসীর এখনও কোনো পুরস্কারের আদেশ হয় নাই। বাদশাহ হাসিয়া কহিলেন, বিবি, তোমার আকাঙ্ক্ষা অপরিমিত। লুৎফুন্নেসা কহিল, জাহাপনা, দাসীর কি দোষ? বাদশাহ কহিল, দিল্লির বাদশাহকে তোমার গোলাম করিয়া দিয়াছি, আরও পুরস্কার চাহিতেছ? লুৎফুন্নেসা হাসিয়া কহিলেন, স্ত্রীলোকের অনেক স্বাদ। বাদশাহ বলিলেন, আবার কি স্বাদ হইয়াছে? লুৎফুন্নেসা বলিল, আগে রাজাজ্ঞা হোক যে দাসীর আবেদন গ্রাহ্য হইবে। বাদশাহ কহিলেন, যদি রাজকার্যের বিঘ্ন না হয়। লুৎফুন্নেসা হাসিয়া বলিলেন, একের জন্য দিল্লীশ্বরের কার্যের বিঘ্ন হয় না। বাদশাহ বলিলেন, তবে স্বীকৃত হইলাম, স্বাদটি কি শুনি? লুৎফুন্নেসা বলিল, স্বাদ হইয়াছে একটি বিবাহ করিব। জাহাঙ্গীর উচ্চ হাস্য করিয়া উঠিলেন, কহিলেন, এ নতুনতর স্বাদ বটে, কোথাও সম্বন্ধের স্থিরতা হইয়াছে? লুৎফুন্নেসা কহিল, তা হইয়াছে, কেবল রাজাজ্ঞার অপেক্ষা। রাজার সম্মতি প্রকাশ না হইলে কোনো সম্বন্ধ স্থির নহে। বাদশাহ বলিলেন, আমার সম্মতির প্রয়োজন কি? কাহাকে এই সুখের সাগরে বাসাইবে অভিপ্রায় করিয়াছ? লুৎফুন্নেসা বলিল, দাসী দিল্লীশ্বরের সেবা করিয়াছে বলিয়া দ্বিচারিণী নহে, দাসী আপন স্বামীকেই বিবাহ করিবার অনুমতি চাহিতেছেন। বাদশাহ বলিলেন, বটে, এই পুরাতন নফরের দশা কি করিবি? লুৎফুন্নেসা বলিল, দিল্লীশ্বরী মেহেরুন্নেসাকে দিয়া যাইব। বাদশাহ বলিলেন, দিল্লীশ্বরী মেহেরুন্নেসাকে? লুৎফুন্নেসা বলিল, যিনি হইবেন। জাহাঙ্গীর মনে ভাবিলেন যে মেহেরুন্নেসা যে দিল্লীশ্বরী হইবেন তাহা লুৎফুন্নেসা ধ্রুব জানিয়াছেন। তৎকারণে নিজ মনোবিলাস বিফল হইল বলিয়া রাজাবরত হইতে বিরাগে অবসর হইতে চাহিতেছেন। এইরূপ বুঝিয়া জাহাঙ্গীর দুঃখিত হইয়া নীরবে রহিলেন। লুৎফুন্নেসা কহিলেন, মহারাজের কি এই সম্বন্ধে সম্মতি নাই? বাদশাহ বলিলেন, আমার অসম্মতি নাই, কিন্তু স্বামীর সহিত আবার বিবাহের আবশ্যকতা কি? লুৎফুন্নেসা বলিল, কপালক্রমে প্রথম বিবাহে স্বামী পত্নী বলিয়া গ্রহণ করিলেন না, এক্ষণে জাহাপনার দাসীকে ত্যাগ করিতে পারিবেন না। বাদশাহ রহস্যে হাস্য করিয়া পরে গম্ভীর হইলেন, বলিলেন, প্রেয়সী, তোমাকে আমার অদেয় কিছুই নাই। তোমার যদি সেই প্রবৃত্তি হয় তবে তদ্রূপই করো, কিন্তু আমাকে কেন ত্যাগ করিয়া যাইবে? এক আকাশে কি চন্দ্র সূর্য উভয়ই বিরাজ করেন না? এক বৃন্তে কি 2টি ফুল ফুটে না? লুৎফুন্নেসা বিস্ফারিত চক্ষে বাদশাহের প্রতি দৃষ্টি করিয়া কহিলেন, ক্ষুদ্র ফুল ফুটিয়া থাকে, কিন্তু এক মৃণালে 2টি কমল ফুটে না। আপনার রত্নসিংহাসন তলে কেন কণ্টক হইয়া থাকিব? লুৎফুন্নেসা আত্মমন্দিরে প্রস্থান করিলেন। তাহার এইরূপ মনোবাঞ্ছা যে কেন জন্মিল তাহা তিনি জাহাঙ্গীরের নিকট ব্যক্ত করেন নাই। অনুভবে যেরূপ বোঝা যাইতে পারে জাহাঙ্গীর সেইরূপ বুঝিয়া ক্ষান্ত হইলেন। নিগূঢ় তত্ত্ব কিছুই জানিলেন না। লুৎফুন্নেসার হৃদয় পাষাণ, সেলিমের রমণী হৃদয়জিৎ রাজকান্তিও কখনো তার মন মুগ্ধ করে নাই, কিন্তু এইবার পাষাণ মধ্যে কীট প্রবেশ করিয়াছিল। লুৎফুন্নেসা আলয়ে আসিয়া প্রফুল্ল বদনে পেশমনকে ডাকিয়া বেশভূষা পরিত্যাগ করিলেন। সুবর্ণ মুক্তাদি খচিত বসন পরিত্যাগ করিয়া পেশমনকে কহিলেন যে এই পোশাকটি তুমি লও। শুনিয়া পেশমন কিছু বিস্ময়াপন্ন হইলেন। পোশাকটি বহু মূল্যে সম্প্রতি মাত্র প্রস্তুত হইয়াছিল। কহিলেন, পোশাক আমায় কেন? আজিকার কি সংবাদ? লুৎফুন্নেসা কহিলেন, শুভ সংবাদ বটে। পেশমন বলিল, তা তো বুঝিতে পারিতেছি। মেহেরুন্নেসার ভয় কি গুছিয়াছে? লুৎফুন্নেসা কহিল, ঘুচিয়াছে, এক্ষণে সেই বিষয়ের কোনো চিন্তা নাই। পেশমন অত্যন্ত আহ্লাদ প্রকাশ করিয়া কহিলেন,
তবে এক্ষণে বেগমের দাসী হইলাম। লুৎফুন্নেসা কহিল, যদি তুমি বেগমের দাসী হইতে চাও তবে আমি মেহেরুন্নেসাকে বলিয়া দিব। পেশমন বলিল, সে কি, আপনি কহিতেছেন যে মেহেরুন্নেসার বাদশাহীর বেগম হইবার কোনো সম্ভাবনা নাই। লুৎফুন্নেসা বলিল, আমি এমতো কথা বলি নাই, আমি বলিয়াছি সেই বিষয়ে আমার কোনো চিন্তা নাই। পেশমন বলিল, চিন্তা নাই কেন? আপনি আগ্রায় একমাত্র অধীশ্বরী না হইলে যে সকলেই বৃথা হইল। লুৎফুন্নেসা বলিল, আগ্রার সহিত সম্পর্ক রাখিব না। পেশমন বলিল, সে কি, আমি যে কিছুই বুঝিতে পারিতেছি না। আজিকার শুভ সংবাদটা তবে কি, বুঝাইয়া বলুন। শুভ সংবাদ এই যে আমি এই জীবনের মতো আগ্রা ত্যাগ করিয়া চলিলাম। কোথায় যাইবেন? বাংলায় গিয়া বাস করিব, পারি যদি কোনো ভদ্রলোকের গৃহিণী হইব। পেশমন বলিল, এরূপ ব্যঙ্গ নতুন বটে, কিন্তু শুনিলে প্রাণ শিহরিয়া উঠে। লুৎফুন্নেসা বলিল, ব্যঙ্গ করিতেছি না, আমি সত্য সত্যই আগ্রা ত্যাগ করিয়া চলিলাম, বাদশাহের নিকট বিদায় লইয়া আসিয়াছি। পেশমন বলিল, এমন কুপ্রবৃত্তি আপনার জন্মিল? লুৎফুন্নেসা বলিল, কুপ্রবৃত্তি নহে, অনেক দিন আগ্রায় বেড়াইলাম, কি ফল লাভ হইল? সুখের তৃষা বাল্যবধি বড়ই প্রবল ছিল, সেই তৃষার পরিতৃপ্তির জন্য বঙ্গদেশ ছাড়িয়া এ পর্যন্ত আসিলাম। এ রত্ন কিনিবার জন্য কি ধন দিলাম? কোন দুষ্কর্ম না করিয়াছি? আর যে যে উদ্দেশ্যে এতদূর করিলাম তাহার কোনটাই বা হস্তগত হয় নাই। ঐশ্বর্য, সম্পদ, ধন, গৌরব, প্রতিষ্ঠা সকলই তো প্রচুর পরিমাণে ভোগ করিলাম। এত করিয়াও কি হইল? আজ এইখানে বসিয়া সকল দিন মনে মনে গণিয়া বলিতে পারি যে একদিনের তরেও সুখী হই নাই, এক মুহূর্তের জন্য কখনো সুখভোগ করি নাই, কখনো পরিতৃপ্ত হই নাই, কেবল তৃষা বাড়ে মাত্র। চেষ্টা করিলে আরও সম্পদ, আরও ঐশ্বর্য লাভ করিতে পারি, কিন্তু কী জন্য? এ সকলে যদি সুখ থাকিত তবে এতদিন একদিনের তরেও সুখী হইতাম। এই শোকাকাঙ্ক্ষা পার্বতী নির্জরিণীর ন্যায় প্রথমে নির্মল, ক্ষীণদ্বারা বিজন প্রদেশ হইতে বাহির হয়, আপন গর্বে আপনি লুকাইয়া রহে। কেহ জানে না, আপনা আপনি কলকল করে, কেহ শুনে না। ক্রমে যত যাই তত দেহ বাড়ে, তত পঙ্কিল হয়। শুধু তাহাই নয়, কখনো আবার বায়ু বহে, তরঙ্গ হয়, মকর কুম্ভীরাদি বাস করে, আরও শরীর বাড়ে, জল আরও কর্দমময় হয়, লবণময় হয়, অগণ্য সৈকত, চর, মরুভূমি নদী হৃদয়ে বিরাজ করে, ব্যাক মন্দীভূত হইয়া যায়। তখন সেই সকর্দম নদী শরীর অনন্ত সাগরে কোথায় লুকায় কে বলিবে? পেশমন কহিল, আমি ইহার তো কিছুই বুঝিতে পারিলাম না, এসবে তোমার সুখ হয় না কেন? লুৎফুন্নেসা কহিল, কেন হয় না তা এতদিনে বুঝিয়াছি। 3 বৎসর রাজপ্রাসাদের ছায়ায় বসিয়া যে সুখ না হইয়াছে, উড়িষ্যা হইতে প্রত্যাগমনের পথে এক রাত্রে সে সুখ হইয়াছে, ইহাতেই বুঝিয়াছি। পেশমন কহিল, কি বুঝিয়াছ? লুৎফুন্নেসা বলিল, আমি এতকাল হিন্দুদিগের দেবমূর্তির মতো ছিলাম, বাহিরে সুবর্ণ রত্নাদিতে খচিত, ভিতরে পাষাণ। ইন্দ্রিয় সুখান্বেষণে আগুনের মধ্যে বেড়াইয়াছি, কখনো আগুন স্পর্শ করি নাই। এখন একবার দেখি, যদি পাষাণ মধ্যে খুঁজিয়া একটা রক্তশিরা বিশিষ্ট অন্তঃকরণ পাই। পেশমন কহিল, এও তো কিছু বুঝিতে পারিলাম না। লুৎফুন্নেসা কহিল, আমি এই আগ্রায় কখনো কাহাকে ভালোবাসিয়াছি? পেশমন বলিল, কাহাকেও না। লুৎফুন্নেসা বলিল, তবে পাষাণী নয় তো কি? পেশমন বলিল, তা এখন যদি ভালোবাসিতে ইচ্ছে হয় তবে ভালোবাসো না কেন? লুৎফুন্নেসা বলিল, মানুষ তো বটে, সেই জন্য আগ্রা ত্যাগ করিয়া যাইতেছি। পেশমন বলিল, তারই বা প্রয়োজন কি? আগ্রায় কি মানুষ নাই যে চুয়ারের দেশে যাইবে? এখন যিনি তোমাকে ভালোবাসেন তাহাকেই কেন ভালোবাসো না? রূপে বলো, ধনে বলো, ঐশ্বর্যে বলো, যাহাতে বলো, দিল্লির বাদশাহীর বড় পৃথিবীতে কে আছে? লুৎফুন্নেসা বলিল, আকাশে চন্দ্রসূর্য থাকিতে জল অধোগামী কেন? পেশমন বলিল, কেন? লুৎফুন্নেসা কহিল, ললাট লিখন। লুৎফুন্নেসা সকল কথা খুলিয়া বলিলেন না। পাষাণ মধ্যে অগ্নি প্রবেশ করিয়াছিল, পাষাণ দ্রব হইতেছিল। ক্ষেত্রে বীজ রোপিত হইলে আপনিই অঙ্কুর হয়, যখন অঙ্কুর হয় তখন কেহ জানিতে পারে না, কেহ দেখিতে পায় না, কিন্তু একবার বীজ রোপিত হইলে রোপণকারী যথায় থাকুন না কেন, ক্রমে অঙ্কুর হইতে বৃক্ষ মস্তক উন্নত করিতে থাকে। অদ্য বৃক্ষটি অঙ্গুলি পরিমেয় মাত্র,
কেহ দেখিও দেখিতে পায় না। ক্রমে তিল তিল বৃদ্ধি, ক্রমে বৃক্ষটি অর্ধহস্ত, এক হস্ত, 2 হস্ত পরিমিত হইল। তথাপি যদি তাহাতে কাহারও স্বার্থ সিদ্ধির সম্ভাবনা না রহিল, তবে কেহ দেখে না, দেখিয়াও দেখে না। দিন যায়, মাস যায়, বৎসর যায়, ক্রমে তাহার উপর চক্ষু পড়ে। আর অমনোযোগের কথা নাই, ক্রমে বৃক্ষ বড় হয়, তাহার ছায়ায় অন্য বৃক্ষ নষ্ট করে। চাহি কি, ক্ষেত্র অনন্য পাদপ হয়। লুৎফুন্নেসার প্রণয় এইরূপ বাড়িয়াছিল। প্রথম একদিন অকস্মাৎ প্রণয়ভাজনের সহিত সাক্ষাৎ হইল। তখন প্রণয় সঞ্চার বিশেষ জানিতে পারিলেন না, কিন্তু তখনই অঙ্কুর হইয়া রহিল। তাহার পর আর সাক্ষাৎ হইল না, কিন্তু অসাক্ষাতে পুনঃ পুনঃ সেই মুখমণ্ডল মনে পড়িতে লাগিল। স্মৃতিপটে সে মুখমণ্ডল চিত্রিত করা কতক কতক সুখকর বলিয়া বোধ হইতে লাগিল। বীজে অঙ্কুর জন্মিল, মূর্তি প্রতি অনুরাগ জন্মিল। চিত্তের ধর্ম এই যে মানসিক কর্ম যত অধিকবার করা যায়, সে কর্মে তত অধিক প্রবৃত্তি হয়, সে কর্ম ক্রমে স্বভাবসিদ্ধ হয়। লুৎফুন্নিসা সেই মূর্তি অহরহ মনে ভাবিতে লাগিলেন। দারুণ দর্শনাবিলাস জন্মিল। সঙ্গে সঙ্গে তাহার সহজ স্পৃহা প্রবাহও দুর্নিবার্য হইয়া উঠিল। দিল্লির সিংহাসন লালও তাহার নিকট লঘু হইল। সিংহাসন যেন মম্মৎ সরসম্ভূত অগ্নি রাশি বেষ্টিত বোধ হইতে লাগিল। রাজ্য, রাজধানী, রাজসিংহাসন সকল বিসর্জন দিয়া প্রিয়জন সন্দর্শনে ধাবিত হইলেন। সে প্রিয়জন নবকুমার। এই জন্যই লুৎফুন্নিসা মেহরুন্নিসার আশা নাশিনী কথা শুনিয়াও অসুখী হয়েন নাই। এই জন্যই আগ্রায় আসিয়া সম্পদ রক্ষায় কোনো যত্ন পাইলেন না। এই জন্যই জন্মের মতো বাদশাহের নিকট বিদায় লইলেন। লুৎফুন্নিসা সপ্তগ্রামে আসিলেন। রাজপথের অনতি দূরে নগরীর মধ্যে এক অট্টালিকায় আপন বাসস্থান করিলেন। রাজপথের পথিকেরা দেখিলেন অকস্মাৎ এই অট্টালিকা সুবর্ণ খচিত বসনভূষিত দাসদাসীতে পরিপূর্ণ হইয়াছে। ঘরে ঘরে হৈমসজ্জা অতি মনোহর। গন্ধদ্রব্য, গন্ধবাড়ি, কুসুমদাম সর্বত্র আমোদ করিতেছে। স্বর্ণ, রৌপ্য, গজদন্তাদি খচিত গৃহ শোভার্ত নানা দ্রব্য সকল স্থানেই আলো করিতেছে। এইরূপ সজ্জীভূত এক কক্ষে লুৎফুন্নিসা অদবোদনে বসিয়া আছেন। পৃথাগাসনে নবকুমার বসিয়া আছেন। সপ্তগ্রামে নবকুমারের সহিত লুৎফুন্নিসার আর 2-1বার সাক্ষাৎ হইয়াছিল। তাহাতে লুৎফুন্নিসার মনোরথ কত দূর সিদ্ধ হইয়াছিল, তাহা উদ্যকার কথায় প্রকাশ হইবে। নবকুমার কিছুক্ষণ নীরবে থাকিয়া কহিলেন, তবে আমি এক্ষণে চলিলাম, তুমি আর আমাকে ডাকিও না। লুৎফুন্নেসা কহিলেন, যাইও না, আর একটু থাকো, আমার যাহা বক্তব্য তাহা সমাপ্ত করি নাই। নবকুমার আরও ক্ষণেক প্রতীক্ষা করিলেন, কিন্তু লুৎফুন্নেসা কিছু বলিলেন না। ক্ষণেক পরে নবকুমার জিজ্ঞাসা করিলেন, আর কি বলিবে? লুৎফুন্নেসা কোনো উত্তর করিলেন না। তিনি নীরবে রোদন করিতেছিলেন। নবকুমার ইহা দেখিয়া গাত্রোত্থান করিলেন। লুৎফুন্নেসা তাহার বস্ত্রাগ্র ধৃত করিলেন। নবকুমার ঈষৎ বিরক্ত হইয়া কহিলেন, কি বলো না? লুৎফুন্নেসা কহিলেন, তুমি কি চাও? পৃথিবীতে কিছু কি প্রার্থনীয় নাই? ধন, সম্পদ, মান, প্রণয়, রঙ্গ, রহস্য, পৃথিবীতে যাহাকে যাহাকে সুখ বলে সকলেই দিব। কিছুই তাহার প্রতিদান চাহি না, কেবল তোমার দাসী হইতে চাহি। তোমার যে পত্নী হইব এ গৌরব চাহি না, কেবল দাসী। নবকুমার কহিলেন, আমি দরিদ্র ব্রাহ্মণ, ইহজন্মে দরিদ্র ব্রাহ্মণই থাকিব। তোমার দত্ত ধন সম্পদ লইয়া যবনিজার হইতে পারিব না। যবনিজার? নবকুমার এ পর্যন্ত জানিতে পারেন নাই যে এই রমণী তাহার পত্নী। লুৎফুন্নিসা অদবোদনে রহিলেন। নবকুমার তাহার হস্ত হইতে বস্ত্রাগ্রভাগ মুক্ত করিলেন। লুৎফুন্নিসা আবার তাহার বস্ত্রাগ্র ধরিয়া কহিলেন, ভালো, সে যাও, বিধাতার যদি সেই ইচ্ছা, তবে চিত্তবৃত্তি সকল অতল জলে ডুবাইব। আর কিছু চাহি না। এক একবার তুমি এই পথে যাইও, দাসী ভাবিয়া এক একবার দেখা দিও, কেবল চক্ষু পরিতৃপ্তি করিব। নবকুমার কহিলেন, তুমি যবনী, পরস্ত্রী, তোমার সহিত এরূপ আলাপেও দোষ। তোমার সহিত আর আমার সাক্ষাৎ হইবে না। ক্ষণেক নীরব। লুৎফুন্নিসার হৃদয়ে ঝটিকা বহিতেছিল। প্রস্তরময়ী মূর্তিবৎ নিষ্পন্দ রহিলেন। নবকুমারের বস্ত্রাগ্রভাগ ত্যাগ করিলেন। কহিলেন, যাও। নবকুমার চলিলেন। 2-4 পথ চলিয়াছেন মাত্র। সহসা লুৎফুন্নিসা বাতম্মলিত পাদপের ন্যায় তাহার পদতলে পড়িলেন।
বাহুলতায় চরণযুগল বদ্ধ করিয়া কাতর স্বরে কহিলেন, নির্দয়, আমি তোমার জন্য আগ্রার সিংহাসন ত্যাগ করিয়া আসিয়াছি, তুমি আমায় ত্যাগ করিও না। নবকুমার কহিলেন, তুমি আবার আগ্রাতে ফিরিয়া যাও, আমার আশা ত্যাগ করো। এই জন্মে নহে। লুৎফুন্নিসা তীরবৎ দাঁড়াইয়া উঠিয়া সদর্পে কহিলেন, এ জন্মে তোমার আশা ছাড়িব না। মস্তক উন্নত করিয়া ঈষৎ বঙ্কিম গ্রীবা ভঙ্গি করিয়া নবকুমারের মুখপ্রতি অনিমিষ আয়ত চক্ষু স্থাপিত করিয়া রাজরাজ মোহিনী দাঁড়াইলেন। যে অনব নমনীয় গর্ব হৃদয়াগ্রিতে গলিত গিয়াছিল, আবার তাহার জ্যোতি স্ফুরিল। যে অজেয় মানসিক শক্তি ভারত রাজ্য শাসন কল্পনায় ভীত হয় নাই, সেই শক্তি আবার প্রণয় দুর্বল দেহে সঞ্চারিত হইল। ললাট দেশে ধমনী সকল স্ফীত হইয়া রমণী রেখা দেখা দিল। জ্যোতির্ময় চক্ষু রবিখর মুখরিত সমুদ্র বাড়িবৎ জ্বলসিতে লাগিল। নাসারন্ধ্র কাঁপিতে লাগিল। স্রোত বিহারিণী রাজহংসী যেমন গতি বিরোধীর প্রতি গ্রীবাভঙ্গি করিয়া দাঁড়ায়, দলিত ফণা ফণিনী যেমন ফণা তুলিয়া দাঁড়ায়, তেমনি উন্মাদিনী যবনী মস্তক তুলিয়া দাঁড়াইলেন। কহিলেন, এ জন্মে না, তুমি আমারই হইবে। সেই কুপিত ফণিনী মূর্তি প্রতি নিরীক্ষণ করিতে করিতে নবকুমার ভীত হইলেন। লুৎফুন্নিসার অনির্বচনীয় দেহমহিমা এখন যেরূপ দেখিতে পাইলেন, সেরূপ আর কখনো দেখেন নাই। কিন্তু সে শ্রী বজ্রসূচক বিদ্যুতের ন্যায় মনোমোহিনী দেখিয়া ভয় হইল। নবকুমার চলিয়া যান। তখন সহসা তাহার আরেক তেজময়ী মূর্তি মনে পড়িল। একদিন নবকুমার তাহার প্রথমা পত্নী পদ্মাবতীর প্রতি বিরক্ত হইয়া তাহাকে শয়নাগার হইতে বহিষ্কৃত করিতে উদ্যত হইয়াছিলেন। 12 বর্ষীয়া বালিকা তখন সদর্পে তাহার দিকে ফিরিয়া দাঁড়াইয়াছিল। এমনই তাহার চক্ষু প্রদীপ্ত হইয়াছিল, এমনই ললাটে রেখা বিকাশ হইয়াছিল, এমনই নাসারন্ধ্র কাঁপিয়াছিল, এমনই মস্তক হেলিয়াছিল। বহুকাল সে মূর্তি মনে পড়ে নাই, এখন মনে পড়িল। অমনি সাদৃশ্য অনুভূত হইল। সংশয়াধীন হইয়া নবকুমার সংকুচিত স্বরে ধীরে ধীরে কহিলেন, তুমি কে? যবনীর নয়নতারা আরও বিস্ফারিত হইল। কহিলেন, আমি পদ্মাবতী। উত্তর প্রতীক্ষা না করিয়া লুৎফুন্নিসা স্থানান্তরে চলিয়া গেলেন। নবকুমারও অন্যমনে কিছু শঙ্কান্বিত হইয়া আপন আলয়ে গেলেন। কক্ষান্তরে গিয়া লুৎফুন্নিসা দ্বার রুদ্ধ করিলেন। 2 দিন পর্যন্ত সেই কক্ষ হইতে নির্গত হইলেন না। এই 2 দিনে তিনি নিজ কর্তব্য স্থির করিলেন। স্থির করিয়া দৃঢ় প্রতিজ্ঞ হইলেন, সূর্য অস্তাচলগামী। তখন লুৎফুন্নিসা পেশমনের সাহায্যে বেশভূষা করিতেছিলেন। আশ্চর্য বেশভূষা! রমণী বেশের কিছুমাত্র চিহ্ন নাই। যে বেশভূষা করিলেন তাহা মুকুরে দেখিয়া পেশমনকে কহিলেন, কেমন পেশমন, আর আমাকে চেনা যায়? পেশমন কহিলেন, কার সাধ্য? লুৎফুন্নিসা কহিল, তবে আমি চলিলাম, আমার সঙ্গে যেন কোনো দাসী না যায়। পেশমন কিছু সংকুচিত চিত্তে কহিল, যদি দাসীর অপরাধ ক্ষমা করেন তবে একটি কথা জিজ্ঞাসা করি। লুৎফুন্নিসা কহিলেন, কি? পেশমন কহিল, আপনার উদ্দেশ্য কি? লুৎফুন্নিসা কহিলেন, আপাতত কপালকুণ্ডলার সহিত স্বামীর চিরবিচ্ছেদ, পরে তিনি আমার হইবেন। পেশমন কহিল, বিবি, ভালো করিয়া বিবেচনা করুন। সে নিবিড় বন, রাত্রি আগত, আপনি একাকিনী। লুৎফুন্নিসা একথার কোনো উত্তর না করিয়া গৃহ হইতে বহির্গতা হইলেন। সপ্তগ্রামের যে জনহীন বনময় উপনগর প্রান্তে নবকুমারের বসতি, সেই দিকে চলিলেন। তৎপ্রদেশে উপনীত হইতে রাত্রি হইয়া আসিল। নবকুমারের বাটির অনতি দূরে এক নিবিড় বন আছে, পাঠক মহাশয়ের স্মরণ হইতে পারে। তাহার ওই প্রান্তভাগে উপনীত হইয়া এক বৃক্ষতলে উপবেশন করিলেন। কিছুকাল বসিয়া যে দুঃসাহসিক কার্যে প্রবৃত্ত হইয়াছিলেন তদ্বিষয়ে চিন্তা করিতে লাগিলেন। ঘটনাক্রমে তাহার অননুভূতপূর্ব সহায় উপস্থিত হইল। লুৎফুন্নিসা যথায় বসিয়াছিলেন, তথা হইতে এক অনবরত সমানোচ্চারিত মনুষ্যকণ্ঠ নির্গত শব্দ শুনিতে পাইলেন। উঠিয়া দাঁড়াইয়া চারিদিক চাহিয়া দেখিলেন যে বন মধ্যে একটি আলো দেখা যাইতেছে। লুৎফুন্নিসা সাহসে পুরুষের অধিক যথায় আলো জ্বলিতেছে সেই স্থানে গেলেন। প্রথমে বৃক্ষান্তরাল হইতে দেখিলেন ব্যাপার কি। দেখিলেন যে আলো জ্বলিতেছিল সে হোমের আলো। যে শব্দ শুনিতে পাইয়াছিলেন সে মন্ত্রপাঠের শব্দ। মন্ত্রমধ্যে একটি শব্দ বুঝিতে পারিলেন, সে একটি নাম। নাম শুনিবা মাত্র লুৎফুন্নিসা হোমকারের নিকট গিয়া বসিলেন। এক্ষণে তিনি তথায় বসিয়া থাকুন।
পাঠক মহাশয় বহুকাল কপালকুণ্ডলার কোনো সংবাদ পান নাই, সুতরাং কপালকুণ্ডলার সংবাদ আবশ্যক হইয়াছে।